ও দাদা, কে এসেছে? চলে যায় এখান থেকে। বাবা, কি হয়েছে? কি? কার সাথে কথা বলছেন? কিছুই না, আসলে কিছু কিছু ব্যাপার থাকে, এইসব আপনারা বুঝতে পারবেন না, দেখতেও পাবেন না। বাবা, আমি তো দেখতে চাই না, আমার তো সারা রাত ঘুমই হবে না। আপনার যা ঠিক মনে হয় আপনি সেটাই করুন। ঠিক আছে ঠিক আছে, অনেকক্ষণ একসঙ্গে আমরা এক জায়গায় থাকা ঠিক হবে না। এবার আমি চলি। সায়ন বাবু, কি সায়ন বাবু আমাকে ফোন করছেন? কি খবর? আরে আপনার আয়ু তো 100 বছর। আরে আর 20 বছর এক্সট্রা দিতে পারছেন না আপনি? সেটা কেন? আরে সবে তো আমাদের হাতে সম্পত্তি আসছে, কয়েকদিন এনজয় করব না? এত কনফিডেন্স বেড়ে গেছে আপনার? হ্যাঁ, অশোক বাড়ি ছেড়ে চলে যাবার পরে আমার কনফিডেন্স আরো বেড়ে গেছে। আরেকবার বলুন, আপনি যা বলছেন সেটা সত্যি তো? হ্যাঁ সায়ন বাবু, কমলা মা বাড়ি ছেড়ে চলে যাবার পরে অশোক নিজের বন্ধুর বউকে বাড়ির কাজের জন্য এনেছিল, কারণ ও শিবানীকে খানিকটা সাপোর্ট করতে পারবে বলে। আর আমাদের বাবা অশোকের সঙ্গে ওর একটা অ্যাফেয়ার্স আছে দেখালো, আর এটা শিবানীর বিশ্বাস করার মতন উনি একটা সিচুয়েশন ক্রিয়েট করলো। শিবানী এটা বিশ্বাস করে অশোকের উপর সন্দেহ করলো আর ওর সঙ্গে ঝগড়াও করলো। এত সৎ থাকা সত্ত্বেও তুমি আমার উপর সন্দেহ করছো, এই বলে অশোক বাড়ি ছেড়ে চলে গেল। এটাই পার্টি করার জন্য ভালো রিজন। আপনাকে ফরেন লিকারের একটা ফুল বটল পাঠাবো, এনজয় করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এবার ওই শিবানীর ডাল ছাড়া শুকনো গাছটা